হুজুর, আফাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত, আফা আসলে কি করা দরকার তা নিয়ে কিছু বলুন। আমি কি করব? আমি চাই আল্লাহ যাতে তারে আরো 1000 বছর হায়াত দেখ। হায়াত যে কত নির্যাতন, কারণ উনি বাইশ ফেললেই তো গদি আর গাদি বাসাই ফেললেই তো আমার 1400 পোলারে মারিয়ে গেছে। আমার 57 জন সেনা অফিসার যাদের হাতে বাংলাদেশ আমানত, আমার ঘরে আসি, আমার ঘরে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে আমার ভাইদেরকে মারছে। আয় হায় হায়, তারে বেশি দোয়া করবে তার যাতে হায়াতটা বাড়ে। আমি শুধু তারে ভাষে চিন্তা করি, তারে আল্লাহ হায়াত দেখো মানে ঠাসায় দেশে তার আব্বার নামটা ঢাকা ইউনিভার্সিটিতে কেমনে মুছিয়ে এলেছি, কুলজেরা ফাড়ি দেবে টাকাতে তার নাম দেখা যায়। তাদের আর বাংলাদেশে কিচ্ছুই নেই, কিন্তু আল্লাহ তুমি মারো না খা ইয়া দাও না সুবুরা, আল্লাহকে একবার ডাকো কা মতেরে বালতা তো না সুবুরান সুবুরা মানে ডাকো মত। এখন মত এখন দিতে হতো না ম্যাডাম, এখন আর একটু বেঁচে থাকো আরো বছর। আপনি ওসমান হাদির মতো কলজার টুকরাদেরকে কেন মারলেন? কেন মারলেন? ছেলেরা চাকরির জন্য লাগিয়েছে, কোটার জন্য লাগিয়েছে, তাদের কলজা কেন ছিদ্র করছেন? কথা ঠিক কিনা? এখনো গাপটি বেড়ে আছে দোসরেরা। তাগরে বেশি তোরা তবা একবার পড়ি, তোরা মিলিমিশি চল না। আফা আইয়ে বাগলাগুলি এলে বলতো গো বাগলা অন দেখছি তো দর ফাঁকা কেন চলছে। আরো তো চাইছি তোরা দর রাখাচ্ছে, তোরা মিলিজুলি থাক, তোরা আঙ্গ ভাই একসাথে জান্নাতে যাই। কত গালি গালা জাঙ্গরে করছে, আমার ডেলি 100 হত্যার হুমকি দেয়। আমার কাছে এটার ফেসাবের দাম হতো না এত হত্যার হুমকি। যেদিন মরিয়ম সেদিন তো 1 সেকেন্ড আরো কেউ বাঁচায় রাখতে, বুলেটে মরিয়ম না ফাঁসিতে মরিয়ম সব তকদিরে লেখা হয়ে গেছে বেটা। আল্লাহু আকবার। তোরা বেটা হুমকি দেশ বেটা, আমরা চাই তো করে জান্নাতের দিকে নেওয়ার, তোরা আসত কেমনে মরতি বলি আনস। হুজুর, ঢাকার এক উপজেলা চেয়ারম্যান হাদিকে মারার জন্য কন্ট্যাক্ট দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আসল অপরাধীকে যে হত্যা করেছে সে নাকি যে নির্দেশ দিয়েছে সে? তাদের কি শাস্তি? প্রত্যেকে সমান অপরাধী। এ ফয়সিল্লার আব্বা আম্মা সেম, ফয়সিল্লার আগে তার আব্বা আম্মারে লটকা আলানোর দরকার। যতগুলো লোক হেল্প করছে সমান দণ্ডে দণ্ডিত খুনের। এটা হলো শরীয়তের বিধান। কেসাস ক্রিমিনাল লতেও, ব্রিটিশ লতেও তাই। আল্লাহ দ্রুত তুমি তাদের শাস্তির ব্যবস্থা করো আল্লাহ। এরকম 1000 কোটি ফয়সালকে ফাঁসি দিলেও এক হাদির মতো হবে না। এটা শুধু দুনিয়ার নিজামের জন্য আল্লাহ বিধান করছে। আসল শাস্তি পরকালে। আসল শাস্তি কোন কালে? এরকম ফয়সল 1000 কোটি ফয়সল মার, এক হাদি আর জন্মেবে কি নেই জন্মে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো প্রশ্নগুলোর জবাব দিলাম। নামাজ ইনশাল্লাহ পড়বেন তো? পর্দার আলের আমার আম্মাজিরা 100% পর্দা করেন, পরকিয়া থেকে ফিরে আসেন, জিকির আজকার করেন, 1 মিনিট কোরআন পড়েন। 1 মিনিট সময় চাইছি আপনাদের কাছে, বেশি চাই না। যুবক, তুই তো 12-14 ঘন্টা মোবাইলটা চালাস, 1 মিনিট তোর কাছে চাইছি। মহাগ্রন্থটার একটা আল কোরআনের কলজের মধ্যে লই, 1 সেকেন্ড কলজের মধ্যে লই, একটা আয়াত তুই শুধু কদির পড়বি। বাংলা ট্রান্সলেশন আছে, তাফসির আছে বাংলাতে, এটা কি কইছে আল্লাহ যাতে তুই বোঝস, মাসআলাগুলা বার করবি। এটাতে নবী কেমনে আমল করছে, নবী কেমনে তার সংসদে এটা আইন পাস করেছে মদিনা কনস্টিটিউশনে, তুই এভাবে এটা ফিকির কর। এটা দরকার 2 মাস লাগো, এরপরে 2 নম্বর আয়াত শুরু কর। এইভাবে প্রয়োজনে সূরা ফাতিহা শুরু কর। আল্লাহ তুমি কবুল করো। ভারত আফাকে কি কর? এ দেখেন লেখা কি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। কৌতুরে কসে কসা আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। এই আল্লাহ, আপনি আমাকে কবরে এ কোরআনকে আমার বন্ধু বানায়েন। কি বানায়েন? আনিস, রফিক, সাদিক, খলিল, হাবিব, সেই মর্ত বন্ধু। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে। আল্লাহ এ দুনিয়াতে কত রকমের লাইট আমার ঘরে, ও আপনি আমাকে কবর ওয়াজআল হুলি ইমাম ওয়া নূরান, এ কোরআনের আমার কবরে হাসর মিজান ফুলসিরাত আমার ইমাম বানাইয়েন, নেতা বানাইয়েন। ওয়া হুদান, আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন। ফুলসিরাতের ব্রিজে আমি পড়ে যাই কিনা। ওয়া রাহমাতান, আমাকে রহমত বানাইয়েন এই কোরআনের মাধ্যমে, আমি যাতে জান্নাতে যেতে পারি। তারপরে এ কোরআনের আমারে বানাইয়েন, আমার জন্য বানাইয়েন নূর, আমার জন্য কবরের আলো, ফুলসিরাতের আলো।
আমার এই আল্লাহ কোরআনের কারণে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কোরআনের মাধ্যমে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে তখন এই কোরআন এই প্রিয় বন্ধু মাথার দিক থেকে গেলি রে তখন মুদ্রা অবাক হয়ে বলবে এই পৃথিবী এই আলমে বর্জকে আমার আপন বলতে কেউ নাই, আপনি বুঝি আমার বন্ধু হয়ে গেলেন। কোরআন বলবে তুমি আমার ধারক বাহক ছিলা, তুমি তো আমাতে ভোট দিয়েছো আমার বিধানগুলো বাস্তবায়নের জন্য, পৃথিবীর দিকে চাও নাই, হুমকি ধমকির দিকে তাকাও নাই। আমি মহাগ্রন্থ আল কোরআন তামাম জিন্দিগি তোমার সাথে, কবরে তোমাকে সেফটি দেব। এই পৃথিবীর সবচেয়ে মহাবন্ধুর নাম হচ্ছে আল কোরআন। এই দোয়াটা লেখা আছে, আজ কেউ খেয়াল করলেন না, পড়লেন না। এটা সহিহ হাদিসের দোয়া। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনি মিনহু মা জাহিলতু ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। বড় ফেস থেকে লাইভে যান সামান্য। প্রিয় বন্ধুরা, কোরআনকে ভালোবাসবেন। যাদবপুরের আম্মা, কবিরহাটের আমার ভাইয়েরা, আম্মারা 1 মিনিট পড়েন কোরআনটা, বেশি চাইলাম না, 24 ঘন্টা চাই নেই। 1 মাসে একটা আয়াত শেখেন, যে আয়াতটা আপনার ভালো লাগে। 12 মাসে কয়টা আয়াত? 12টা। 5 বছরে 60টা আয়াত শেখেন। এই কোরআন ছাড়া আপনার কেউ আপন নেই। যার সাথে প্রেম করেন সিটিং, আমাদের প্রিয় তালই, নোয়াখালীর তালই কবি জসিমউদ্দিন পল্লী কবি, তিনি বলছেন যার লগে প্রেম করলাম, বড় ফেস থেকে লাইভ, যার লগে প্রেম করলাম চিটিং বাঁকা, হালের লগে লাঙ্গলের লগে প্রেম করলাম এটা হবে না। হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসে, আমার হার কালা করলাম রে, ওরে আমার অন্তর কালা দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। যার সাথে ভালোবাসা করেন সব আপনাকে চেক দিবে, কিন্তু মহান রবের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি, আয়োজন করে রেখেছি। আর মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে। এই বন্ধুর মতো আর বন্ধু নাই। প্রতিদিন 1 আয়াত হইলেও বুড়ো মানুষের আপনারা কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। 1 পারাও বললাম না, 1 আয়াত বলছি। কোরআনের কাজ যারা করে আম্মাজিরা, তাদের সাথে মিলেমিশে থাকেন, কোরআনের কাজ করেন, কোরআনের ধারক বাহক হন। 3য় বিশ্বযুদ্ধ ইজ কামিং, প্রত্যাসন্ন। বাংলাদেশের জন্য ভূমিকম্প বাজেট হয়ে গেছে, প্রায় 4 কোটি মানুষ থাকবে না। বিপর্যয় আর বিপর্যয় সামনে, কোরআনের দিকে চলে আসে। কোরআন ছাড়া আমাদের গতি নেই। কোনো মোহ টান মমতায় আমরা ওইদিকে যাব না, আমরা কোরআনের পক্ষেই থাকবো। নবীজি একদিন ওয়াজ করলেন, কিছু মানুষ আছে কবিরাট যাদবপুরেরা, আল্লাহর পরিবারের সদস্য। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি বিয়ে করছেন? না, তারপরে আল্লাহর কিছু ফ্যামিলির লোক আছে। মানহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর নবী বলেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের কর্মী, কোরআনের যারা মিছিল দেয়, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। যুবক রে, সব সময় মোবাইলটা ধরো রে, কোরআনের কোনোদিন দৌড়লা না রে যুবক। ও যুবক,
মোবাইলে কত রকমের টিকটক ভিডিও চাও, রিলস ভিডিও চাও, ল্যাংডা ল্যাংডা ছবি। মহাকদম তাল কোরআনের টিকটক ভিডিওটা একটু দেখলা না? আল্লাহ বলতেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে বিয়ে করাবো। ও যুবক, এমন বিয়ে আল্লাহ বলতেছেন লামিয়াত মিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যে মহিলাগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। তুই যারা বিয়ে করছো তার লগে প্রেম করছ, হিতিরে হলো আনে দেখলো তো টাল্লা মারে। আর বিয়ে করতে গেছ, বসাইতে গেছ কবিরাট, 18 জন গেছ তোর ক্লাসমেট, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ইউনিভার্সিটির তোর প্রিয় ক্লাসমেট হেতি ফিঙ্কু। তুই বিয়ে সাথে গেছ, আরো তোর 8-10 বন্ধু হেতের গাল ধরে টান দে, ভাবি অন্ত ভাবিও না, আমাদের ভাইয়া শরীফ ভাইয়ার না গাল অনেক নরম, তোমার এটা তো অনেক শক্ত। তুই বোর মালিক হইতে আরো 3 জনে টাচ করে গেলেছি। আল্লাহ তোরে আমি এমন বিয়ে করাবো, সূরা রহমান, জিন তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। কোরআনেতে ভিডিওগুলো দেখালে তোরে আল্লাহ, তুই কোনোদিন কোরআনের দিকে চাইলি না। যুবক, পড়বি নি? কোরআনের দিকে আসবি নি? জান্নাত এখন সহজ। এ কোরআনের জন্য শহীদ ওসমান হাদি জীবন দিয়ে দিল। কোরআনের পরতে পরতে ইনসাফের কথা, তিনি ইনসাফের জন্য, মাতৃভূমি রক্ষার কথা, মাতৃভূমির সভরেন্টি রক্ষা করার জন্য জিন্দা শহীদ হয়ে আমাদেরকে কান্দাইয়ে সুখ সাগরে তিনি ঘুমিয়ে রইলেন ঢাকা ইউনিভার্সিটিতে। সকল সুযোগ পাইলে সেখানে তার কবর জিয়ারত করবি যদি কখনো ঢাকা যাস। আল্লাহ শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কষ্ট হয়? চলবে তো আলোচনা? 1.5 ঘন্টা মারছি, তার কতক্ষণ মারত? হুজুর সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলেম মসজিদ ইমামদের কদর নিয়ে কিছু বলেন। ওয়াজ শুনবো, হুজুরের কাছে মাইয়া বিয়া দিত না, আর বেতন 5,000-এর অব্দি বাড়ত না। কেমনে রে টিয়াটা দিস? আমার বাইর কেয়ারটেকার চাইতে আছি 20,000 টাকা বেতন দিও, আইয়ে না, কোনো টিয়া পোষায় না। আর হুজুর তোর মসজিদের কেয়ারটেকার, হুজুরের টিয়া 10,000 12,000। আল্লাহ আমার মুসল্লিরা যাতে হুজুরের কাছে সবচেয়ে সুন্দরী মাইয়াগা বিয়া দেয়, বেতন যাতে 20-30,000 টাকা সর্বনিম্ন অন্তত লেকচারারি স্কেল যাতে দেয়, পড়ে আমিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত প্রিয় হুজুর, আপনার নিকট আমাদের এলাকার যুবকদের একটা দরখাস্ত, সেটা হচ্ছে যে যাদবপুর এলাকার কিছু সিনিয়র মানুষ আছে যাদের বয়স এবং যথার্থ সামর্থ্য থাকার পরেও বিয়ে করতেছে না। তাদের জন্য আমরা জুনিয়ররাও সামনের দিকে এগোতে পারতেছি না। এখন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তো এই সিনিয়র ইডি হলো হিজলা, বিবেকে সিনিয়র জুনিয়র আছে। বুঝ মতো যদি আল্লাহ তোরে দেয়, তোর আব্বা যদি তোরে করায় আলহামদুলিল্লাহ, আর তুই নকরলে বাইরে করাই দে। কিন্তু সিনিয়র জুনিয়র কি তারে এখানে শর্ত হলো মানিস তাতে আমিন কুমুল বাতা ফালিয়াতা জাওয়াজ ফাইন্নাহু আগাদ্দুল লিল বাসার ওয়া আহসানুল লিল ফারজ। সিনিয়র জুনিয়র কিতা? কিছু বড় সিনিয়র ভাই আছে এডি হিজলা, হেতে 10 বছর আগে মাস্টার ডিগ্রি পাস করছে, হেতে কোনো বিয়ের বয়স হয় না। এতের গাড়িটা পিছে ব্রেক করি সাইড করি তুই আগে যা। তবে সক্ষমতা লাগবে, দৈহিক এবং আর্থিক, দেশের জন্য কাজ করতে হবে। তো যে হলো আমি ওই বইটি খাবার বুকে, দেশের ইনকাম কই, দেশের জন্য কিছু কর, কৃষি খামার কর, আব্বার লগে কাজ কর, গরু পাল, নারকেল গাছ লাগা, পড়ালেখা কর, ভালো কাজ কর। হুজুর আমরা 3 ভাইয়ের 3টি সন্তান আছে, একটি মেয়ে 2টি ছেলে সন্তান। এখন একটি গরু দিয়ে 3 জনের আকিকা দেওয়া যাবে কি না, এ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বলুন। দেওয়া যাবে, মানে ছেলের জন্য 2 মাথা, মেয়ের জন্য 1 মাথা, 3 মাথা, এরপরও তো আরও 4টা খালি থাকে, দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আবার যদি 3টা খাসি দেশ তাও হয়ে যাবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু থাকা অবস্থা, উট থাকা অবস্থা ছাগল দিয়ে দিছে, এই জন্য ছাগল দিয়ে মারিস, দুম্বা দিয়ে মারি দিবি আর কি। হাড়ার গোস্ত বুঝলি, তোরা তো হাঁড়া সহ করস বুঝলি। তো খাসিও গোস্ত বেশি আছে, দোনোটা করা যায়, কোনো অসুবিধা না। আবার খাসি লই আর হাঁড়া লই তো একতেলা, এটা হাদিস দোনোটাই আছে। ওই খাসি দিয়ে কেউ করতে চায় না, কিনলে এটা তো ওই জিনিস খুলি এলেছে, এলা এটা তোর গোস্ত বেশি,
আমলা হাতাইন, তার নবীজি এভাবে দুইটা খাসি দিয়ে করছে। তো হাঁড়ার পক্ষে কিনলেই বুঝতে হাঁড়া এটা অরিজিনাল আছে, তবে এর গাছ মাইতে খবিসা গন্ধ আর কি, তবু গাছ মাইতে গামের গন্ধ কম বুঝতে। তো তাইলে মেয়ের জন্য একটা, ছেলের জন্য দুইটা। আল্লাহ তুমি কবুল করো। বকরি দিয়ে দিবেন, ছাগল দিয়ে দিবেন, আমি ছাগল দিয়ে দিছি আর কি। হুজুর, আফাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায়,